This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি। নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে সাফ জানালো ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তাহলে এটা তো রীতিমতো ধাক্কা, তাহলে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যারা চিহ্নিত অযোগ্য তারা এই প্রক্রিয়াতে অংশ নিতে পারবে না। দেখো, রাজ্য সরকার এবং কমিশন দাগি বা চিহ্নিত অযোগ্য তাদের হয়ে সওয়াল করেছিল, তাদের পাশে দাঁড়াতে চেয়েছিল। প্রথম দিনই বিচারপতি সৌমেন সেন এই প্রশ্ন করেছিলেন যে তাদের পক্ষ কিভাবে নিচ্ছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কমিশন যে হিসেব সুপ্রিম কোর্টে দিয়েছিল তার একটা অন্য হিসেব কলকাতা হাইকোর্টে দিয়েছে এবং এসএসসির যুক্তি হলো যে আলাদা করে অযোগ্য সেটা চিহ্নিত করে দেয়নি এসএসসি সুপ্রিম কোর্ট। এবং যারা যদি শাস্তিও পান তাহলে অলরেডি প্যানেল বাতিল হয়েছে, তাহলে একই বিষয় কিভাবে দুবার শাস্তি দেওয়া হচ্ছে। যদিও আলটিমেটলি এই সমস্ত যুক্তি কোনোটাই সেভাবে গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। শুধুমাত্র এই বিষয়ের উপর অর্থাৎ অযোগ্যরা কি বসতে পারবেন না সেটার ফয়সালা আজকে ডিভিশন বেঞ্চ নিয়েছে। সেক্ষেত্রে অযোগ্যরা এই যে পরীক্ষা হতে চলেছে সেখানে বসতে পারবেন না। অন্যদিকে বয়সের ক্ষেত্রে ছাড় সহ আরো কিছু বিষয় রয়েছে, সেইগুলির বিষয় সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ আগামী সোমবার। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। আন্দোলনকারী চাকরিহারা যারা আন্দোলনকারী তারা কি বলছেন এই রায়ের পর শোনায়। অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের 12% সুদের হারে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে গেছে। তারপরে তারা পরীক্ষায় বসবে এই আশা করাটাই হচ্ছে প্রথমত অন্যায়। রাজ্য সরকার কমিশন নিতান্তই নির্লজ্জ এবং তারা আরও বেশি অযোগ্য যে তারা এখনও অবধি অযোগ্যদের পাশে এরকম ঢাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের জন্য ভাবছে। এটা সবথেকে দুর্ভাগ্যজনক। আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে 1 বছর ধরে রাস্তায় বসে আছি, অবস্থান মঞ্চ, অনশন মঞ্চ, পুলিশের মার খাচ্ছি, রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে রাস্তায় পড়ে আছি, তাদের পাশে কিন্তু রাজ্য সরকারের কোনো সহমর্মিতা আমরা দেখিনি। একজন যোগ্য টিচার হিসেবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে, শিক্ষিত নাগরিক হিসেবে এটা খুব লজ্জাজনক। এটার জন্য ধিক্কার জানাবার কোনো ভাষা নেই যে উনি অযোগ্যদের এইভাবে সাথ দিচ্ছে। সরকারের তো একটা কমিটমেন্ট আছেই, মানে বলে না যে নুন খায় তাকে গুণ গাইতে হয়। তাহলে সরকার নুন খেয়েছে, তাই হচ্ছে অযোগ্যদের হচ্ছে পাশ ছাড়তে পারছে না। তার জন্য হচ্ছে সেটা হচ্ছে মানে সর্বসমক্ষে করছে, মানে সরকারি পয়সা খরচ করে উকিল দাঁড় করিয়ে আদালতে সেটা হচ্ছে নির্লজ্জের মতো করছে।